ভূত প্রেতের অস্তিত্ব মানুন বা না মানুন, কিছু কিছু জায়গা আছে যেখানকার পরিবেশ, ঘটে যাওয়া ঘটনা আপনাকে আরেকবার ভাবিয়ে তুলবে। আজকে আপনাদের এমনই একটা জায়গায় নিয়ে যাব যেখানে পাবেন অ্যাডভেঞ্চার, রয়েছে রহস্য, রয়েছে ভয়, রয়েছে সাহিত্যে বর্ণিত এক নদী যার এক পাশে আছে অভয়ারণ্য, অন্য পাশে আছে নীলকর সাহেব ও তাদের অত্যাচারের সাক্ষী বহনকারী এক হন্টেড নীলকুঠি। আজও কখনো কখনো সেখান থেকে ভেসে আসে আর্তনাদ। শোনা যায় আজও এখানে ঘুরে বেড়ায় নীল সাহেবের আত্মা। 28শে ডিসেম্বর ভোর 5:30, বড়দিনের উৎসবের মেজাজ ও একদিনের ছুটিকে সঙ্গে নিয়ে নিজের বাইকে চেপে দুই বন্ধু রওনা হয়েছে। গন্তব্য 110 কিলোমিটার দূরে বনগাঁর কাছে অবস্থিত মঙ্গলগঞ্জ। ট্রেনে আসলে শিয়ালদা থেকে ট্রেনে বনগাঁ এসে অটো বা টোটোতে হয় ব্রেক জার্নি করে প্রথমে টাউন হল মোড়, তারপর নাটাবেড়িয়া হয়ে মঙ্গলগঞ্জ, অথবা স্টেশন থেকেই পুরোটা রিজার্ভ করে পৌঁছাতে পারেন মঙ্গলগঞ্জে। আমরা কলকাতা থেকে এয়ারপোর্ট বারাসাত হয়ে চাকদা মোড় এসে উঠলাম। বারাসাতের পর থেকে মিনিট 20 রাস্তা খারাপ হলেও তারপর থেকে রাস্তা কিন্তু ধাঁ চকচকে। চাকদা মোড় থেকে নিলাম ডান দিকের চাকদা বনগাঁ রোড। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম টিফিন করার জন্য। মিনিট 20 পর রওনা হলাম গুগলে দেখানো বাঁ দিকের চাকদা আইসমালি রোড ধরে। এই পথে দূরত্বটা অনেকটা কম পড়ে, রাস্তা সরু হলেও 4 চাকা নিয়ে যাওয়া যায়। আঁকাবাঁকা পথ, পথের দুপাশের দৃশ্য আপনাকে সমস্ত রাস্তা ক্লান্ত হতে দেবে না। মিনিট 15 এভাবে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য টুইলাইট ক্যাম্প মঙ্গলগঞ্জে। এনাদের প্রপার্টিতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে মাথাপিছু টেন্টে 1300, রেগুলার কটেজে 1400 আর ডিলাক্স 4 জনের কটেজ নিলে 1600 করে পড়বে। আমরা আগের থেকে টেন্ট বুক করে রেখেছিলাম, দুজনের জন্য মোর দ্যান এনাফ। এখানে বলে রাখি, ক্যাম্পে চেক ইন করার জন্য প্রত্যেকের একটা করে আইডি প্রুফ দিতে হবে। সব ফর্মালিটিস কমপ্লিট হলে পরে ওনারা একটা কুপন করে দেন, যেটা দেখিয়ে 30 মিনিটসের বোট রাইড ফ্রিতে করতে পারবেন। আচ্ছা, ডোম টেন্টগুলো যেগুলো আছে, ডোম টেন্টগুলোর জন্য এরকম একটা কমন টয়লেট আছে। টোটাল কটা টয়লেট আছে? 4খানা টয়লেট আছে। আর যারা ওই কটেজে আছে তাদের জন্য অ্যাটাচ টয়লেট বাথরুম ওখানেই রয়েছে, তাই? আচ্ছা, হ্যাঁ সত্যি এই জিনিসগুলো সচরাচর কলকাতায় দেখা যায় বলুন আপনারাই? সর্ষে গাছের ক্ষেত, হয়তো এখানে অন্য সময় ধান ফান লাগানো হয় বা অন্য কিছু ফসল হয়, কিন্তু এই সময়টা এইটা দেখে মনে হচ্ছে ডিডিএলজি সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আসতেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওনাদের তখন ব্রেকফাস্ট টাইম চলছিল বলে আমাদেরকেও অফার করেছিলেন। যেহেতু রাস্তায় সেরে নিয়েছিলাম তাই আমরা স্কিপ করি। এবার একটু বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। এটা আমাদের ক্যাম্পের ব্যাক সাইড। যতদূর চোখ যায় হলুদ হয়ে রয়েছে শস্যের ক্ষেত। স্থানীয় চাষিরা নিপুণ হাতে ফসল তুলতে ব্যস্ত তখন। শীতের ঠান্ডা হাওয়ার সাথে মিঠে রোদে কিছুক্ষণ এখানে কাটিয়ে এগিয়ে চললাম ক্যাম্পের বাইরের মেঠো পথ ধরে। এই শীতকালটা পড়তে পড়তে অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বাজেটেরও সমস্যা ছিল, তো দেখলাম এই জায়গাটা আমি 1.5 বছর ধরে ভাবছিলাম আসবো, সুযোগ হয়ে উঠছিল না, তো চলে এলাম। আচ্ছা, এটা যেহেতু একটা অফবিট প্লেস তাই থাকার জায়গার অপশান কম। আমাদের প্রপার্টিটা ছাড়া আরও 2টো প্রপার্টি চোখে পড়েছে, আসুন ঘুরে দেখি। এটি আমাদের পাশের ক্যাম্প মঙ্গলকুঠি। চারিপাশে গাছগাছালিতে ঘেরা, সবুজে পরিপূর্ণ একটা সাজানো গোছানো প্রপার্টি। এনাদের ক্যাম্পটিতে 7টা টেন্ট সেট আপ ও 3টে কটেজ আছে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে টেন্টের জন্য পার হেড 1500 টাকা, কটেজ 1700 টাকা পড়ে। বারবিকিউ বা ব্যাম্বু চিকেন নিলে প্রতি কেজি 500 টাকা। এছাড়াও 30 মিনিটসের বোট রাইড তো আছেই। বাম্বু চিকেন বা কাবাব যা চাইবে দাদারা তাই প্রোভাইড করবে। আমি একটা জিনিস দেখেছি, এখানে মঙ্গলগঞ্জের যে কটা প্রপার্টি আছে যাদের সাথেই কথা বলেছি, এখানে কিন্তু সবাই খুব ফ্রেন্ডলি ব্যবহার পাবে। এখানে কোনো ঠকবাজির ব্যাপার নেই। ওই মাঝে মাঝে আমাদের মধ্যে হয় যে মা বাবাকে নিয়ে যাবো, ওইখানটা যদি কোনো কারণে ঠকবাজি হয়, বেশি মানে কোনো জিনিসের বেশি দাম নেয়, সেই জিনিসগুলো হয়, কিন্তু এখানে কিন্তু ওইগুলো ওরকম সেরকম কিছু নেই।
আর যখন তোমরা প্যাকেজ সিস্টেমে এখানে আসবে তখন দেখবে খাওয়া দাওয়াটা মনে হবে বাড়িরই খাওয়া দাওয়ার মতন। শরীরটা একদম ভালো না, কালকে রাত্রিটা জেগে না মানে কথা বলতে সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে একটা কমন জায়গা, এইখানটা লাঞ্চ ব্রেকফাস্ট এইসবের জন্য হয়তো এটা অ্যারেঞ্জ করা হয়েছে। রাত্রিবেলা তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে পার্টি পার্টি করতে চাও এখানেও করতে পারো। সুন্দর সুন্দর, মানে এটাকে 10-এর মধ্যে 8-9 দেওয়া যায়। এই ক্যাম্পটার নাম কি দাদা? মঙ্গলকুঠি। মঙ্গলকুঠি, যেটা আমরা এতদিন ধরে 1-2 বছর ধরে, এইটা হয়তো সব থেকে পুরনো তোমাদের, না দাদা? হ্যাঁ, মানে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখেছিলাম না, এটাই হচ্ছে সব থেকে পুরনো ক্যাম্প। আর এটা সুন্দর মেনটেন। আর এখানে ওই জায়গাটা আমি আর তোমাদের না দেখিয়ে পারছি না, জায়গাটা দেখো। আসো এখানে বসো, তাস খেলো, গেম খেলো, একটু সময় কাটাও, হেভি লাগবে কিন্তু একদিনের জন্য সুন্দর। চলো আরো একটা প্রপার্টিতে নিয়ে যাব, এসো আমার সাথে। গঞ্জের আর একটা প্রপার্টি এটা, এটা হচ্ছে নীলকুঠি টেস্ট ট্যুরিজম, জানি না নামটা কি। এর পার্কিংটা প্রথমে দেখি, পার্কিং দেখো কত সুন্দর জায়গা। আসছে তো ফরেস্ট ফরেস্ট ফিলিং। রাত্রিবেলা আসো, ওই পার্ক আছে, পার্কে বসো, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে প্রপার্টিটা। জলটা শুকিয়ে গেছে, বর্ষাকালে আছে এখানে জল ফল পাবে। টেন্ট গুলো ওই দিকটা আছে, টেন্ট এখানে কম দেখছি, এখানে ম্যাক্সিমামটাই কটেজ। মানে ফ্যামিলি নিয়ে আসাটা আমার পক্ষে, আমি যেটা বললাম আগের প্রপার্টিতে বললাম, এখানে সেরকম কোনো ভয় নেই, ফ্যামিলি নিয়ে আসতেই পারো, ফকবাজি জোচ্চুরি কারবার কিছু নেই। আর এই হচ্ছে বাথরুম, এটা মনে হচ্ছে কমন টয়লেট। এদিকেও একটা আছে, এটা হচ্ছে কমন প্যাসেজ। এখানে বসে বন্ধুদের সাথে একটু গল্প বোঝাও, আড্ডা ফাড্ডা মেরে নাও। আর ডাইনিং প্যাসেজটা চলছে, ডাইনিং প্যাসেজটা ওই সম্ভবত। তবে ওইটা দেখে যা মনে হচ্ছে ওইখানটা সবাই আড্ডা ফাড্ডা মারার জন্য বসে, ঠিক আছে। আর প্রপার্টিটা এরকমই বেশ সুন্দর সাজানো। এইখানের একটা মজা হচ্ছে, এইখানটা থাকলে একটু হালকা ফরেস্ট ফরেস্ট ফিলিং। মানে ফরেস্টের ডেফিনেশন তো অনেক হয়, এবার এটা ওই কর্মশালা বা ডালাউতি নয়, এখানে আসলে ওই রকম মেন্টালিটি নিয়েই আসবে, ফরেস্ট বলতে এইরকম। এনাদের ক্যাম্পে 4 বেলা থাকা খাওয়া নিয়ে টেন্টের জন্য পার হেড 1100 টাকা, কটেজ 1300 টাকা পড়ে, ইনক্লুডিং 30 মিনিটের বোট রাইড। বারবিকিউ বা ব্যাম্বু চিকেন নিলে প্রতি কেজিতে 600 টাকা করে পড়ে। এনাদের প্রাইসিংটা আমার বেশ রিজনেবল লেগেছে। রুমগুলো আমি কোনো ভিডিওতেই দেখাইনি, রুম যেরকম হয় আর কি, একটা বেড থাকবে, এই থাকবে, ওইটা দেখিয়ে ভিডিওটাকে আর বড় করছে না। নর্মালি এটা খোলা আছে, একবার দেখিয়ে দিই টাকা। রুমটা ক্যামেরাম্যানকে বলবো একটু ভেতর দিকে চলে যা, ক্যামেরাম্যানটাকে বিনা পয়সায় খাটাচ্ছি আমি। টয়লেট অ্যাটাচ আছে, আর কি টয়লেটে দেখাবে? হ্যাঁ, টয়লেটে কিছু দেখার নেই, জাস্ট অ্যাটাচ আছে, এটাই। মানে এইসব জায়গায় কি হয় না, মানে আমরা যখন টেন্ট গুলো নিই কমন টয়লেট থাকে, এটা একটা সমস্যা। কিন্তু আমিও যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে এখানে কমন টয়লেট থাকবে, সমস্যা হবে, অনেকজন লোকজন থাকবে, আহ, একটা টয়লেটের পিছনে লাইন পড়ে যাবে, কিন্তু সেরকম নেই। তাই জন্য ওখানে একটা টয়লেট আছে, ওখানে একটা টয়লেট আছে, এই মাঝখানেও একটা টয়লেট আছে, কোনো সমস্যা হয় না। সেটা অ্যাডজাস্টের উপর ডিপেন্ড করে, আর মানানসইয়ের ব্যাপার আছে। আমার তো সব থেকে ভালো লাগছে এই জায়গাটা, এইখানে, এখানে টেন্টে, এখানে থাকো কি না থাকো সেটা বলো তো না। এই জায়গাটা রাত্রিবেলা শুধু ভেবে না, কোনো লাইট নেই কিন্তু, চারিদিকে কোনো লাইট নেই, মানে একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঝিঝি পোকার সাউন্ড, আর জোনাকি, মানে ওটা ক্যামেরায় বন্দি করা যায় না, ওটা নিজেকে এসে এক্সপিরিয়েন্স করতে হবে। এই ক্যাম্পটার আর একটা ফেসিলিটি কি বলতো, গাড়ি পার্কিং এর জায়গাটা খুব সুন্দর। মানে আমরা যেই ক্যাম্পটায় ছিলাম ওটা রোডের ওপরে, মানে এরকম রোড আছে, রোডের ওপরেই গাড়িটা পার্ক করতে হয়, কিন্তু এখানে কিন্তু পার্কিং এর জায়গা আছে, মানে তুমি গাড়ি নিয়ে আসলে তোমার জন্য অন্য কেউ ডিস্টার্ব হবে না। বাংলার একটা ছোট্ট গ্রাম্য পরিবেশ ছাড়াও এখানে পাবেন ফরেস্টের অনুভূতিও। ক্যাম্প থেকে বেরোলেই উঁচু উঁচু গাছের সারি আপনাকে জানান দেবে আপনি প্রবেশ করতে চলেছেন কোনো এক অভয়ারণ্যে। এবারে এখানকার মেন আকর্ষণটা বলি,
এটা অ্যাকচুয়ালি না হন্টেড প্লেস। সামনে এখানে নীলকুঠি সাহেবের একটা বাড়ি আছে, যেটা কাটা সাহেবের বাড়ি নামেও পরিচিত। 2 মিনিট হাঁটার পর পৌঁছে যাবেন এখানকার মূল আকর্ষণ নীল সাহেবের কুঠি বা কাটা সাহেবের কুঠি নামে পরিচিত এই রাজবাড়িতে। আজ থেকে আনুমানিক 300 বছর আগে রাজা মঙ্গলচন্দ্র এই রাজবাড়ির নির্মাণ করেন। তাঁর নামানুসারেই এই জায়গার নামকরণ করা হয় মঙ্গলগঞ্জ। 1800 সাল নাগাদ ব্রিটিশ শাসনকালে ইংরেজরা এই রাজবাড়ি দখল করে। স্থানীয় চাষিদের তারা জোর করে কম পারিশ্রমিকের বিনিময়ে বাধ্য করে নীল চাষ করতে। কেউ রাজি না হলে তার উপর চালাতো নির্মম অত্যাচার। কয়েদ করে রাখত নীলকুঠির কারাগারে। অকথ্য অত্যাচারের পরও কেউ নীল চাষে অমত বা বাধা সৃষ্টি করলে তাকে হত্যা করে ফেলে দিত এখানকার গোপন কক্ষে, যা এখনও ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে। ইংরেজদের অত্যাচারে চাষিদের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ বিদ্রোহের আকার ধারণ করে। একদিন সুযোগ বুঝে এক চাষি ধারালো অস্ত্রের সাহায্যে এক কোপে সাহেবের ঘাড় থেকে মাথা কেটে আলাদা করে দেয়। সেই থেকে এই কুঠির নাম হয় কাটা সাহেবের কুঠি। কালের গ্রাসে আজ কুঠির ভগ্নদশা। কুঠির এক পাশে আছে পোস্ট অফিস, আর একদিকে প্রাথমিক বিদ্যালয়। ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেছে, ওদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা চলেছি ক্যাম্পের দিকে। লাঞ্চের ভিডিও দিয়ে আমি ভিডিওটাকে আর বড় করছি না, তবে এটুকু গ্যারেন্টি দিচ্ছি, লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট ওনারা যে খাবারটা প্রোভাইড করবেন তার স্বাদ বাড়ির মতো এবং আপনাদের তৃপ্তি দেবে। লাঞ্চ করে আমরা গেলাম সেই নদীর পাড়ে বোট রাইড করতে। প্রথমে ভেবেছিলাম একাই আসতে হবে আমাকে, কিন্তু ভাই তারপর আমার সাথ দিয়েছে। এটি হলো ইছামতি নদী। 30 মিনিটের ফ্রি রাইডের পর 100 টাকা মাথা পিছু দিয়ে আরও 1 ঘন্টা ভেসে বেড়াতে পারেন নদীর বুকে। স্থানীয় সূত্রে জানলাম, একসময় এ নদীর রূপ ছিল ভয়ঙ্কর। নদীতে জোয়ার ভাটা হতো, ইংরেজরা বাণিজ্য করতে আসতো। যোগাযোগের প্রধান মাধ্যম তখন ছিল এই নদী। বর্তমানে গেদে লোকাল পাস করানোর জন্য যে ওভারব্রিজ মাঝদিয়াতে বানানো হয়েছে, তাতেই এই ইছামতি নদীর মুখ বন্ধ হয়ে গেছে। আজ যেখানে বাঁধানো নদীর পাড় আছে, সেটি এক সময়কার ব্রিটিশদের কবরস্থান ছিল। 1950 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস ইছামতি প্রকাশিত হয় ও তার মৃত্যুর 1 বছর পর মানে 1951 সালে এই উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। এই নদীর অপর প্রান্তে আছে পারমাদান ফরেস্ট, যা বিভূতিভূষণ অভয়ারণ্য নামেও পরিচিত। টিকিট কাউন্টার খোলা থাকলে 100 টাকা, আর না খোলা থাকলে বিনামূল্যে ঘুরে আসতে পারেন সেখান থেকে। তবে মঙ্গলগঞ্জে এলে এই ইছামতিতে বোট রাইড মাস্ট। এসবের মাঝে সন্ধে নেমে পড়েছে, আর আমাদের ক্যাম্পও সেজে উঠেছে। যেটার জন্য এত অপেক্ষা, এখন সেইটারই অপেক্ষার অবসান। ক্যাম্পের গাইড দাদারা আমাদের নিয়ে যাচ্ছেন রাতের নীলকুঠি ভ্রমণে। কনকনে শীতে হাড় হিম করা কিছু ঘটনা, জায়গাটির ইতিহাস, সাথে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক এক আলাদাই রোমাঞ্চ তৈরি করে। অমাবস্যা পূর্ণিমাতে যদি এখানে 4 থেকে 6 জনও আসে, তো যত বড়ই বীর পেলওয়ান হোক না কেন, তাকে এখানে নত হতেই হয়। মানে এখানে এতক্ষণ আমরা এসে যতক্ষণ বসেছি এতক্ষণ তার খাচ্ছে। গল্প বলার আগেই বলবো, দাদা এখানে তাড়াতাড়ি চলো। নিশির যে জিনিসটা আছে, নিশির ইয়েটা এখনো আমাদের গ্রামে আছে, এখনো মানুষজনদেরকে ডাকে, কিন্তু আগেকার দিনের মতো এখন তো এই ক্ষতিটা করতে পারে না, কারণ নিশি মারে শুধু একমাত্র জলে। তো আগেকার দিনে আমাদের এলাকাতে চারিদিকে খাল বিল পুকুর এতে ভরা। এই অ্যাডভেঞ্চার আপনারাই এসে পুরোটা অনুভব করবেন, আমি আর সম্পূর্ণটা বললাম না। ক্যাম্পে ফিরে দেখলাম ক্যাম্প ফায়ার হচ্ছে, সাথে ডিনারও রেডি। তবে চারিপাশে এখনো বিরাজ করছে গা চমচমে ভাব আর এক অদ্ভুত নিস্তব্ধতা।